হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটায় আমরা কথা বলতে চলে এসেছি দুটো নাটককে নিয়ে, যেই দুটো নাটক এই ঈদ উপলক্ষে আমি সবার প্রথমে দেখি। প্রথমে কথা বলবো তখন যখন নাটকটাকে নিয়ে, ডিরেক্টেড বাই মিজানুর রহমান আরিয়ান, এবং সেকেন্ড যেই নাটকটাকে নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে সুইট হানিমুন, ডিরেক্টেড বাই মেহমুদুর রহমান হিমি। তো হিমি স্যারের নাটক আমার পার্সোনালি খুব ভালো লাগে, এবং মিজানুর রহমান আরিয়ান তো তিনি তো বস, যাই হোক না কেন রোম্যান্টিক নাটকের তিনি হচ্ছে বস, আমি অন্তত মনে করি। তো এই দুটো নাটক দেখলাম, মানে বিশেষ করে তখন যখন রিকমেন্ড আমার কাছে খুব এলো, যদিও বা নাটকটা আমি দেখে ফেলেছিলাম গতকালকে, যেহেতু একটা নাটকের রিভিউ দিয়েছিলাম, তো সেটার আমি দেখলাম কমেন্টেই তখন যখন নাটকের রিকমেন্ডটা অনেকটাই বেশি, তো আমি দেখে নিয়েছিলাম, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে ওই নাটকটা নিয়ে কথা না বললেও হবে, তাই জন্য আমি কথা বলিনি। কিন্তু যখন দেখেছি তখন কথা তো বলাই যায়, এবং তার সঙ্গে যেটা ভালো লেগেছে যেই নাটকটা, সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে যদি কথা বলি তখন যখন, এই নাটকটার মধ্যে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি ফারহানা আহমেদ জোবান, নাদিয়া আইমান এবং তার সঙ্গে সঙ্গে নিহাকে। তো এর আগে মিজানুর রহমান আরিয়ানের একটা নাটক ছিল যেখানে কিন্তু আমরা এই জোবান এবং নিহাকে মানে এর আগেও দেখেছি এবং কিছুদিন আগেও আরও একটা নাটক এসেছিল, সেখানেও আমরা জোবান নিহাকে দেখেছি, সেটা ডিরেক্ট করেছিল হচ্ছে প্রবীর রায় চৌধুরী। এবং তারও আগে সবার প্রথম নিহার নাটক কিন্তু জোবানের সঙ্গেই, যেটা হচ্ছে লাভ সেমিস্টার, সেটাও ডিরেক্টেড বাই প্রবীর রায় চৌধুরী। তো প্রবীর রায় চৌধুরী আর মিজানুর রহমান আরিয়ানের মানে ডিরেকশন নিয়ে কোনো প্রশ্নই তো হবে না, কোনো কথাই নেই, তারা লাভ স্টোরির সত্যি কথা বলতে মানে ফাদার, যাই হোক না কেন। তো তখন যখন নাটকটা কেমন লাগলো, দেখো বন্ধুরা, এই নাটকটা আমার ডিসেন্ট লেগেছে। এই নাটকটার যে স্টোরিটা যেভাবে শুরু করা হয়, যে প্রথমেই দেখানো হচ্ছে যে ইরফান সাজ্জিদকে, সে বসে আছে নিহার সামনে, এবং তখন ওরা আলোচনা করছে যে এই দুজন কাপেলকে খুব ভালো মানিয়েছে। এবার তখন জোবান বলছে যে ভালো মানে মানালেই তো হবে না, ভালো থাকাটা বেশি জরুরি। মানে এখান থেকেই বোঝা গেল যে ওদের নিশ্চয়ই কোনো একটা প্রেমের সম্পর্ক ছিল, ব্যাস এটাই। এবার ট্রেলারে আমি দেখলাম যে অনেকটাই কিছু দেখিয়ে দেওয়া হয়েছে। আমার মিজানুর রহমান আরিয়ানের ক্রিয়েশন নিয়ে সত্যি কথা বলতে খুব একটা নেই, কিন্তু আমার মাঝে মধ্যে খারাপ লাগে যে এই লাস্টের দিকটা যে এতটা ইমোশন করে দেয় মিজানুর রহমান আরিয়ান, সেটা যদি আমি নেটওয়ার্কের বাইরের কথা বলি বা যাই হোক না কেন, 19-20টা আমার খুব ভালো লেগেছে, মানে আরিফিন শুভকে নিয়ে, ওটা খুব ভালো ওটিটির কাজ চরকি। কিন্তু নাটকগুলোর মধ্যে আমার মনে হয় না সেরকমই, মানে লাস্ট কিছুদিন আগে আমি একটা দেখেছিলাম, শর্ট একটা বলা হয় না, শর্ট নাটক টাইপের, তো এই শর্ট ফিল্ম টাইপের একটা দেখেছিলাম, বঙ্গতে এসেছিল বুকিং, ওটা খুব ভালো ছিল, ওটা পরিমণি ছিল, ঠিক আছে, ABM সুমন ছিল, ওইটা বেশ ভালো ছিল, 20 টাকা দিয়ে বুকিং। তো সেই জায়গায় একটা নতুনত্ব একটা কনসেপ্ট ছিল, কিন্তু তখন যখন এর মধ্যে আমার অভিনয় মানে অভিনয় ছাড়া সেরকম স্টোরি ওয়াইজ আমার কিছুই বলার নেই, কারণ নাটকটার মধ্যে ডিসেন্ট একটা যেরকম গল্প হয়, একটা মানে ব্যাক স্টোরি ছিল। হ্যাঁ, এইখানে নিহার সঙ্গে যখন ওর লাভ স্টোরিটা দেখানো হচ্ছে জোবানে, তখন কিন্তু জোবানকে দারুণ লাগছে। জোবানকে কিন্তু মানে বিয়ার্ড ছাড়াও ভালো লাগে, আবার বিয়ার্ড দিয়েও কিন্তু ভালো লাগে। তো ওই যে ব্যাক স্টোরিটা যখন দেখানো হচ্ছে, একটা ছেলে যখন প্রেম করছে, সেই প্রেমটা করছে কখন, অবশ্যই নিজের স্টাডিটা ছেড়ে সে সময়টা দিচ্ছে গার্লফ্রেন্ডের উপর, ওই জিনিসটাকে এত সুন্দর করে দেখিয়েছে, সেটা কিন্তু খুব ভালো। তারপরে ওর যে একটা অভিমান হয়, সেখান থেকে নাদিয়ার সঙ্গে একটা মানে সম্পর্ক, নাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্ক, এবং সেটা থেকে আবার কোথাও গিয়ে বেরিয়ে আসা, তারপর ওদের বিয়ে, এরকম একটা ব্যবস্থা দিয়ে লাস্টে আমরা যেতে পারি, এই একটা ডিসেন্ট, ঠিক আছে, স্টোরিটাকে যেভাবে শুরু করা হয় সেটা ভালো লেগেছে। তো ওভারঅল আমি নাটকটাকে 5/5 আমি মানে 3.5 দিতেই পারি, 3.5-5-এর মধ্যে আমি নাটকটাকে দেবো। তখন যখন তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, CMVর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। এবার সেকেন্ড যে নাটকটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে সুইট হানিমুন, যেটা ডিরেক্ট করেছে মেহমুদুর রহমান হিমি স্যার, এবং যেখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি মুশফিক আর ফারহান এবং তানজিন তিশা। তো এই লেটেস্ট টাইমে এসে দাঁড়িয়ে মুশফিক আর ফারহান এবং তানজিন তিশার অনেকগুলোই কিন্তু পরপর নাটক আমরা দেখতে পাচ্ছি। আমার মনে আছে সেই তুমি বলে একটা নাটক এসেছিলো ভ্যালেন্টাইন্সে, ওইটা দেখেছিলাম, তার সঙ্গে সঙ্গে আরও একটা নাটক দেখেছিলাম, সেখানেও কিন্তু তানজিন তিশা আর ছিল, মুশফিক আর ফারহানই ছিল, এবং সেই দুটো নাটকও ডিরেক্ট করেছে হিমি স্যারই। এবং দুটো নাটকই কিন্তু খুব ভালো স্টোরি ওয়াইজ, আমি কথা বলতে পারিনি, কিন্তু যাই হোক না কেন সেই তুমি নাটকটা স্টোরিটা অসাধারণ। এবং তারপরে যে নাটকটা দেখেছিলাম ওটা পুরোপুরি সিঙ্গাপুর বেসিসে, এবং সেখানেও পাভেল ছিল, ঠিক আছে। তো একটা ভালো বেশ ক্যান্সার নিয়ে নাটকটা ছিল, তানজিন তিশার একটা অসুস্থতার জন্য সে গেছিলো। কিন্তু এই সুইট হানিমুনের মধ্যে এইখানেও কিন্তু গল্পর অনেক কিছু আছে, এমনটা নয়। এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে একজন কাপেলের সবে বিয়ে হয়েছে, তারা যখন হানিমুন করতে গেছে একটা অন্য জায়গায় বিদেশে, সেখানে গিয়ে তারা একটা বিপদে পড়ে, এবং তখন তাদের মধ্যে একটা মানে খুনসুটি শুরু হয়, যা কেমিস্ট্রিটা একটা মুশফিক আর ফারহানের সিন রয়েছে, সে মানে বউকে না জানিয়ে খেতে চলে যায়, দিয়ে বাড়ি এসে দেখে যে তার পেট পুরো ভর্তি, বউ তাকে আরও খেতে দেয়, যাই হোক না কেন ওই জিনিসগুলো খুব ভালো রকমভাবে লাগছিলো, ভালো দেখতে লাগছিলো, কমেডি এলিমেন্টসগুলো খুব ভালো ছিল। তো এমনি ডিসেন্ট, এটাও ডিসেন্ট, কিন্তু ওই যে কেমিস্ট্রিটা মানে মুশফিক আর ফারহানের সঙ্গে তানজিন তিশাকে কিন্তু লেটেস্ট টাইমে খুব ভালো মানাচ্ছে, এবং হিমি স্যার যেইগুলো ডিরেক্ট করছে সেগুলো তো ফাটাফাটি। আমার সুইট হানিমুন নাটকটা বেশি ভালো লেগেছে কোথাও গিয়ে, বেশ ভালো মানে তানজিন তিশাকে নিয়ে অনেকে দেখি ক্রিটিসাইজ করে, কিন্তু সে কিন্তু অভিনয়
অভিনয়ের দিক থেকে কোনো রকম খামতি রাখে না। তো সেই দিক থেকে আমি বলবো যে এই নাটকটাও কিন্তু বেশ ভালো, মানে সুইট হানিমুন, এটা তোমরা দেখতেই পারো। চ্যানেলটার নাম আমার এই মুহূর্তে ঠিক মাথায় আসে না, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। সুইট হানিমুন নাটকটা আমার বেশ ভালো লেগেছে এবং তখন যখনটাও বেশ ভালো। আর মুশফিকার ফারহানের অভিনয় নিয়ে তো কিছু বলারই নেই, সে অভিনয় জাস্ট মানে তার কথা বলার যেই ভয়েসটা, যেই শব্দচয়নটা এত সুন্দর লাগে বিভিন্ন নাটকের ক্ষেত্রে। আমি চেষ্টা করি তার প্রত্যেকটা নাটকই দেখার। এবং সাদিয়া আইমানের সঙ্গেও একটা দেখলাম, অনেকগুলোই নাটক বেরিয়েছে, বিসর্জন বলে একটা নাটক বেরিয়েছে, ওটা তানজিন তিশা রয়েছে, আরও অনেকগুলো দেখলাম নাটক রয়েছে, সব আস্তে আস্তে দেখবো এবং দেখা শেষ হলো অবশ্যই সেগুলো যেগুলো ভালো লাগবে সেগুলো অবশ্যই রিভিউ আনবো। তোমাদেরও রিকমেন্ড করছি এই দুটো নাটক দেখার জন্য যখন তখন, এবং সুইট হানিমুন দেখতে পারো তোমরা সবাই। এবং তোমরাও জানি তোমাদের কেমন লাগলো। সুইট হানিমুনকে আমি রেটিং দিতে চাই 4/5। ব্যাস, এটাই ছিল মোটমাট আমার রিভিউ। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সেই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।